রাঙামাটির বড়কল উপজেলার বরুণাছড়ি দুর্গম পাহাড়ে প্রথমবারের মতো দেখা গেছে একটি গোলাপি রঙের 2 মাস বয়সী বন্য হাতির শাবক। ফরেস্টের এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্যরা হাতির একটি পালকে কাপ্তাই হ্রদ পার হতে দেখে শাবকটিকে প্রথম শনাক্ত করেন এবং সেই মুহূর্ত ভিডিও করে বন কর্মকর্তার কাছে পাঠান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে। বন্যপ্রাণী গবেষকরা ইতিমধ্যে ওখানে আসছিল, ওনারা এই বিষয়টা বলছে যে রঞ্জক পদার্থের অভাব হলে এই ধরনের গোলাপি হাতি জন্ম হয়। এটা নাকি এই প্রথম বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। হাতিগুলো এখন সুরক্ষিত আছে, ভালো আছে। বন কর্মকর্তা জানান, বরুণাছড়িতে বর্তমানে মোট 8টি হাতির একটি পাল রয়েছে, যার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী গোলাপি রঙের শাবকও আছে। শাবকটির বয়স আনুমানিক 2 মাস এবং এটি বাংলাদেশের জন্য প্রথম রেকর্ডকৃত গোলাপি হাতি শাবক। দলটি 3 ভাগে বিভক্ত। এর মধ্যে গোলাপি শাবক সহ 5টি এক গ্রুপে, 2টি একসাথে এবং একটি বড় হাতি একা আছে। শাবকটির মা স্বাভাবিক রঙের হলেও দলনেত্রীর সুর ও মাথার সামনের অংশে গোলাপি রং রয়েছে। অভিজ্ঞ বন্যপ্রাণী এক্সপার্ট প্রফেসর বর্তমান আব্দুল আজিজ এবং প্রফেসর মনির খান তারাও আসছেন। বিষয়টা ওনারা অবজার্ভ করছেন এবং তাদেরও মতামত দেখছি, জানতে পারছি। আমাদের সাথে তাদের আলাপ হয়েছে। এটা গবেষণার বিষয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশেষজ্ঞরা বলছেন, কোনো কারণে যদি হাতির চামড়ায় যে রঞ্জক পদার্থ তৈরি হয় তা কোনো অস্বাভাবিকতার কারণে তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে এবং এই নতুন হাতির শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে। সায়েন্টিফিক্যালি অ্যালবিনো অনেকটা সাদা, কিন্তু আসলে সাদা না। এই ক্ষেত্রেও গোলাপি বা পিঙ্কিশ একটু ইয়ে করে। এটা প্রাণী জগতে রেয়ার হলেও অস্বাভাবিক কিছু না, এটা খুব স্বাভাবিক। এটা পপুলেশন একটা বড় হলে 2-1টা তো এরকম হয়। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই সাধারণত একদম গায়ের চামড়া সাদা, তো এক্ষেত্রে অনেকটা হাতির ক্ষেত্রেও তাই হয়েছে। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙের ভিন্নতা আসে এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন এটা গবেষণার বিষয়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।